আপনাদের কাছ থেকে 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হাতে যদি 3 মিনিট সময় থাকে তাহলে এইভাবে পনির ভাপা তৈরি করে দেখতে পারেন। ভাপা বলে তাই বলে ভাববেন না এর মধ্যে সর্ষে আছে। তার জন্য পনিরগুলো টুকরো করে নিচ্ছি, একটু মাঝারি সাইজের করেই টুকরো করে নিচ্ছি। আর পনিরগুলো ভাজবো না, আপনারা যদি চান ভেজে রান্না করতে সেক্ষেত্রে আপনারা হালকা করে ভেজে নিতে পারেন। সব পনিরগুলো এইভাবেই টুকরো করে নিচ্ছি। এবার পনিরগুলো আলাদা জায়গায় রেখে দিচ্ছি। তারপর দিয়ে দেবো মশলাটা দেওয়ার আগে মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাজু বাদাম আগেই ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ভাঙা কাজু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এখানে ছোট চামচের 4 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে জল দিচ্ছি, আপনারা চাইলে দুধও দিতে পারেন, আবার গুঁড়ো দুধও এর মধ্যে দিতে পারেন। আমি আজকে খুব সাধারণভাবে কম সময়ে পনির ভাপাটা রান্না করছি, হাতে একদমই সময় নেই। মশলাটা বেটে নিলাম। এবার একটা টিফিন বক্স নিয়েছি, যেহেতু ভাপা করছি টিফিন বক্স তো লাগবেই। টিফিন বক্সের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ চিনি। পনিরটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই বলে খুব এক মিষ্টি হলে ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর পরিবর্তে থেতো করা গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে সাদা তেলও দেবো আর সামান্য পরিমাণ ঘিও দেবো, আপনারা চাইলে পুরোটাই ঘিতে রান্না করতে পারেন। সাদা তেল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল, হাফ কাপ মতো। জলটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে যেই পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে পনিরগুলো খুবই নরম হয়। পনির দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো কিশমিশ। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি আর কিশমিশ। তারপরে টিফিন বক্সে ঢাকনা দিয়ে দেবো। এখানে 10 থেকে 15টা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। তারপরে টিফিন বক্সে ঢাকনা আটকে দেবো। আমি প্রেসার কুকারে ভাপাচ্ছি, আপনারা যদি প্রেসার কুকারে ভাপাতে না চান সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নিতে পারেন। প্রেসার কুকারে 1 কাপ জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে একটা সিটি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে যখন নিজের ইচ্ছায় ভেপারটা খুলে গেছে, প্রেসার কুকারও ঠান্ডা হয়ে গেছে, প্রেসার কুকারের ঢাকনা খুলে টিফিন বক্সটা বার করে নেব। ঘিটা গলে গিয়ে ওপরে খুব সুন্দরভাবে ভাসছে, আর তাই জন্য একটা সুন্দর হলুদ রঙও চলে এসছে। তাহলে তৈরি হয়ে গেল ভাপা পনির। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।